আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি বৃষ্টি আক্তার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে আজ এই নির্দেশনা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, কিছু ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ায় নির্ধারিত সময় তারা অফিসে উপস্থিত হতে পারেন না। এ প্রেক্ষাপটে এই পরিপত্র জারি করা হয়েছে। তবে শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে এবং হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটি করেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আস্থা ও বিশ্বাস দিয়ে এ বন্ধন আরও শক্তিশালী করতে চাই। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজমান এই বন্ধন যেন কোনোভাবে ছিন্ন না হয়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আজ খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী গৌর পূর্ণিমা মহোৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক মহোৎসবে আগত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নগরবাসী পরিচ্ছন্ন, মশামুক্ত, নিরাপদ শহর চায়। ধর্মীয় ও রাজনৈতিক বিভক্তি চায় না। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে আমিও এই শান্তির শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মন্দির কমিটির পরিচালকের সভাপতিত্বে মহোৎসবের সম্মানিত অতিথি হিসেবে মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কেশবচন্দ্র সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক ভক্ত এ সময় উপস্থিত ছিলেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোনাডাঙ্গা আউটার বাইপাস রোড, গল্লামারী ব্রিজ নির্মাণ কাজ, শিপইয়ার্ড রোড উন্নয়ন এবং লবণচড়া সুইচ গেট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নগরীর উন্নয়ন কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া নগরের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম এবং কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ সহ বিভিন্ন সংস্থার প্রধান প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদক বিরোধী বিষয়ক এক মত বিনিময় সভা আজ বাগেরহাটের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বিসিক শিল্পনগরী সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে এক মত বিনিময় সভা আজ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিসিকে আরও ১০০ একর জমি বৃদ্ধি করে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষি জমি, পরিবেশ ও স্থানীয়দের স্বার্থ রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে বিসিকের পরিকল্পনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক ড ফরহাদ আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন। বাড়ি মসুর ৮ ও বাড়ি মোটর ৩ এর নতুন জাত উদ্ভাবন ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক মাঠ দিবস আজ মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে নতুন জাতের ডাল চাষাবাদ পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা, ফলন বৃদ্ধি ও আর্থিক সুফল সম্পর্কে আলোচনা করা হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সভাপতিত্বে বারাদি বিএডিসি খামারের উপপরিচালক, উপপ্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাঠ দিবসে প্রায় ৮০ জন কৃষক কৃষানি অংশগ্রহণ করেন। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত ৪৩ জন জমির মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আজ ১২,৪২,৫০৬ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তের হাতে এ চেক হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ সাতক্ষীরা ও কলরোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১,৭৪,০০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, ওয়াইফাই রাউটার, 3 পিচ ও ঔষধ জব্দ করেছে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত আজ বাগেরহাটের মোংলা পৌর শহরের প্রধান বাজারে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭টি দোকানদারকে মোট ৩১,০০০ টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। আগামীকাল ১৫ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৫টা ২ মিনিট এবং ইফতার সন্ধ্যে ৬টা ১০ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।